ওয়ালাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর 103 নম্বর পৃষ্ঠার অনুসরণ করে দেখাবো 3টি অঙ্ক। তো প্রথমে আছে দুইটি সংখ্যা অনুপাত এত, একটি সংখ্যার এত হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো অঙ্কে চলে যাই। তো দেওয়া আছে সংখ্যা দুটি অনুপাত, দুটি অনুপাত দেওয়াই আছে। তো 14:5 এবং একটি সংখ্যা 56। তাহলে দড়ি অপর সংখ্যাটি তো দেওয়া নাই, তার জন্য আমরা ধরছি ধরে অপর সংখ্যাটি ক, আমরা ধরে নিছি অপর সংখ্যাটি ক। তো এখন একটি সংখ্যার অপর সংখ্যা সমান সমান 14:5। এখন বা তো ক অপর সংখ্যাটি আর হলো যে প্রথম সংখ্যাটি আমরা লিখে নিলাম। উপরে প্রথম সংখ্যাটি, নিচে ভাগ আকারে দিয়ে রাখলাম ভগ্নাংশ আকারে। সমান সমান 14:5। আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ আকার। তারপরে বা এই ক গুণন এই 14 আড়াআড়িভাবে এক সাইডে নিয়ে আসলাম, সমান সমান দিয়ে এই আড়াআড়িভাবে 5 গুণন 56 বা ক এই জায়গায় রেখে দিলাম, সমান সমান আমরা এই 14 এই পাশে নিয়ে আসলাম। এই যে গুণ অবস্থা আছে, এই সাইডে আসলে ভাগ অবস্থায় এসে পড়ছে। তাহলে আমরা 14 দিয়ে 56 কাটলে 4 বার যায়, এই 4 দিয়ে 5 গুণ দিলে 4 5 20। তাহলে আমরা পেয়ে গেলাম অপর সংখ্যাটি 20 ক। তাহলে উত্তর অপর সংখ্যাটি 20। আমরা প্রথম একটি উত্তর করে নিলাম। তো আমরা 2 নম্বর অঙ্কে দেখি। একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত এত, কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত দেওয়া আছে, কলমের মূল্য দেওয়া আছে, শুধু বইয়ের মূল্যটা বের করতে হবে। বইয়ের মূল্য বের করতে হলে আমরা অঙ্কে চলে যাই। তো এই জায়গায় দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যর অনুপাত এবং কলমের মূল্য 32 টাকা, যেটা দেওয়া আছে বইয়ে আমরা ওইটা উঠিয়ে নিলাম। তারপর এই জায়গায় ধরি বইয়ের মূল্য তো দেওয়া নাই, তার জন্য আমরা ধরে নিছি, ধরলাম বইয়ের মূল্য ক টাকা। তো এখন বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্য 7:2 বা তো বইয়ের মূল্য কত ক ধরছি, ক উপরে আর নিচে 32, কলমের মূল্য যেটা ওইটা ভগ্নাংশ আকারে রেখে নিলাম, সমান সমান 7:2। আমরা জানি 7 অনুপাতের অঙ্ক ভগ্নাংশ আকারে হয়। তো বা আমরা আড়াআড়ি লিখে নিলাম ক গুণন 2 সমান সমান 32 গুণন 7। তো আমরা এই জায়গায় ক রাখলাম, এই সাইডে 2 নিয়ে আসলাম ভাগ আকারে। 2 দিয়ে 32-এর মধ্যে কাটাকাটি করলে 16 বার যায়, 16 সাথে 17 গুণ দিলে হয় 112। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম বইয়ের মূল্য 112 টাকা। আমরা 3 নম্বরে কি আছে দেখি। 3 নম্বর আছে রকি ও রিতার বয়সের অনুপাত এত, রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? এই যে রকির বর্তমান বয়স 10 বছর দিছে, আর 4 বছর আগে রিতার বয়স কত তা বের করতে বলছে। তো আমরা দেখি। তো দেওয়া আছে রকি ও রিতার বয়স অনুপাত 5:7 এবং রকির বর্তমান বয়স দেওয়া আছে 10 বছর। তাহলে রিতার বর্তমান বয়স রকির বর্তমান বয়সের গুণন 5/7 গুণ। এখন অতএব রিতার বর্তমান বয়স সমান সমান রকির বর্তমান বয়স গুণন 5/7। এখন হলো বর্তমান বয়সের মান বের করব। তো রকির বর্তমান বয়স 10 বছর, 10 গুণন 5/7
বছর। তাহলে 5 দিয়ে 10-এর কাটাকাটি করলে 2 বার যায়, তাহলে 7 ও কেশে 7 দুগুণে 14, আমরা 14 পেলাম। তা অতএব রিতার বর্তমান বয়স 14 বছর। তাহলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল তা বের করব। তাহলে 14 থেকে 4 বিয়োগ দিলে বের হয়ে যায় 10। তাহলে ওর 4 বছর আগে 10 বছর ছিল। এখন 3টি অঙ্ক সমাধান করেছি, পরবর্তী ভিডিও বাকিগুলো সমাধান করে দিব। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার অঙ্ক কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।